বিএনপি চাচ্ছে ডিসেম্বরে নির্বাচন, জামায়াত ফেব্রুয়ারি বা এপ্রিলে। কিন্তু জাতীয় নাগরিক পার্টি বলছে আগে বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধ। নির্বাচন নিয়ে দলগুলোর এই যখন ব্যস্ততা, তখন সাধারণ মানুষের প্রশ্ন, তাহলে নির্বাচন কবে? যদিও অন্তর্বর্তী সরকার ডিসেম্বর কিংবা ২৬ জুনের মধ্যে নির্বাচন বাস্তবায়নের কথায় এখনও অনড়। আজ আমরা আলোচনা করব এসব নিয়েই। সঙ্গে আছি নাজমুস সাকিব। আজকে আমরা দেখে আসবো ভোটের মাঠে কে কি বলেছে। শুরুতেই দেখে আসবো বেশ কিছু দল কিন্তু কথা বলেছে। তাদের মধ্যে দেখা যাচ্ছে যে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান, তিনি তাদের একটি আমিরদের সমাবেশে জেলা কিংবা মহানগর, সেখানে বলেছেন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে নির্বাচন হতে পারে এবং সেই মতামত তারা কিন্তু ব্যক্ত করেছেন। নির্বাচন স্থানীয় সরকার সংস্কার কমিশনের অধ্যাপক তোফায়েল আহমেদ, তিনি বলেছেন সংস্কার ছাড়া স্থানীয় সরকার নির্বাচন নতুন সমস্যা তৈরি করবে। এছাড়া জাতীয়তাবাদী সমমনা জোট, তারা ঐকমত্যের যে কমিশন রয়েছে তাদের সঙ্গে আলোচনায় বলেছেন যে স্থানীয় নয়, আগে জাতীয় নির্বাচন হতে হবে এবং সেই দাবি কিন্তু তারা করেছেন। বিএনপির নেতা শামসুজ্জামান দুদু, তিনি বলছেন যে দেশে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে নির্বাচনের কোনো বিকল্প নেই এবং নির্বাচন কত দ্রুত দেয়া যায় সেই প্রস্তাব কিন্তু তিনি রেখেছেন। ভোটের ট্রেনে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক শাম্মী আক্তার। যুক্ত হবো তার সঙ্গে। ভোটের ট্রেনে স্বাগত আপা আপনাকে। আমরা শুরুতেই জানতে চাই, যেহেতু বেগম খালেদা জিয়া আগামী পরশুদিন অর্থাৎ সোমবার বলা হচ্ছে তিনি দেশে ফিরবেন, সেক্ষেত্রে আপনাদের এই যে ৪ মাস পরে তিনি দেশে আসলে ফিরছেন, সেটা নিয়ে প্রস্তুতি আপনাদের কতটা? যেহেতু দেশনেত্রী দীর্ঘদিন পরে দেশের মাটিতে পা রাখবেন, আমরা স্বভাবত কারণেই দলের নেতাকর্মীরা সকলেই আমরা উৎফুল্ল আছি এবং দলীয় নির্দেশনা মোতাবেক আমাদের সকল নেতাকর্মীরা সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছেন তাকে বরণ করবার জন্য, তাকে দেশের মাটিতে স্বাগত জানানোর জন্য। আমরা সেইভাবে আমরা প্রস্তুত হয়ে রয়েছি। উনি যখনই ফিরবেন আমরা ওনাকে স্বাগত জানাবো। এটা একটা বিষয় বলা হচ্ছে যে তার যে দুই পুত্রবধূ আছেন তারাও কিন্তু তার সঙ্গে ফিরবেন এবং বলা হচ্ছে যে তারা কি তাহলে আগামী দিনের রাজনীতিতে তারা কি ফিরছেন? দেখুন, ওনার পুত্রবধূ, ছোট পুত্রবধূ যিনি, উনি প্রায়শই ম্যাডামকে দেখার জন্য দেশে এসেছেন। ইতিপূর্বে অনেকবার উনি দেশে এসেছেন এবং ফেরতও গিয়েছেন, তো আসা যাওয়ার মধ্যেই ছিলেন উনি। আর বড় পুত্রবধূ যিনি, আমি বৃহত্তর সিলেটের মেয়ে এবং বড় পুত্রবধূ যিনি, তিনি আমাদের সিলেটের আলোকিত সন্তান এবং আমি বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাই। বাংলাদেশের মাটিতে দীর্ঘ প্রায় 18 বছর পরে উনি দেশের মাটিতে পা রাখবেন। রাজনীতি তো পরের বিষয়। একটি 111-এর একটি সরকার যারা জোর করে তাদেরকে দেশের মাটি থেকে বিদেশে যেতে বাধ্য করেছিল এবং আপনারা জানেন যে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান চিকিৎসার জন্য দীর্ঘদিন বিদেশে আছেন। তো ওনার সুযোগ্য সহধর্মিণী, তিনি দীর্ঘদিন পরে দেশের মাটিতে ফিরবেন, কারণ ওনার শাশুড়ি দেশনেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং সেখান থেকে চিকিৎসা শেষ করে তিনি বাংলাদেশের মাটিতে ফিরছেন। সেখানে পুত্রবধূরা ওনার সঙ্গে ফিরবেন, এটা অত্যন্ত একটি স্বাভাবিক বিষয় আমি মনে করি এবং পারিবারিক বিষয় আমি মনে করি। রাজনীতি অনেক পরের বিষয়। যেহেতু তারেক রহমানের কথা আসলো, একটু জানতে চাই যে যেহেতু তার বেগম খালেদা জিয়ার পুত্রবধূ আসছেন, তিনিও ফিরছেন, তারেক রহমান আসলে দেশে ফিরছেন কবে? এটা নিয়ে আপনাদের দলের মধ্যে কোনো আলোচনা হয়েছে কিনা? দলের মধ্যে আলোচনা, যেটা আমরা নেতাকর্মীরা সকলেই চাই উনি দেশে ফিরে আসুন, কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি পরিষ্কার করে বলেছেন শুধুমাত্র তার মামলাগুলো প্রত্যাহার করলেই হবে না, তার দলের একজন নেতাকর্মীর বিরুদ্ধেও যদি একটি মামলা থাকে এই অবস্থায় উনি দেশে ফিরতে পারেন না। সকল নেতাকর্মীর বিরুদ্ধে এই যে একটি ফ্যাসিস্ট সরকারের আমলে যে মামলাগুলো দায়ের করা হয়েছে অনৈতিকভাবে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে, সেই মামলাগুলোকে অবশ্যই অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। সকল নেতাকর্মীর বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার হলে তবেই তিনি দেশে ফিরবেন। আমরা একটা বিষয় দেখছি যে বিএনপির থেকে বরাবরই দাবি করা হচ্ছে যে ডিসেম্বরে নির্বাচনটা আপনারা চাচ্ছেন, তো সেক্ষেত্রে সেই প্রক্রিয়া কতটা এগোতে দেখছেন?
দেখুন, আমরা বারবারই দাবি করে আসছি যত দ্রুত সম্ভব নির্বাচনের একটি সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করবার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারকে তো দেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। যেমনটি আপনারা জানেন যে গত 3টি নির্বাচন দেশের মানুষ ভোট দিতে পারেনি, এবং দীর্ঘদিন ভোট না দিতে পারার জন্য দেশের মানুষ কিন্তু লড়াই সংগ্রাম করেই আসছিল। প্রায় 15 বছর ধরে ভোট দিতে পারছিল না মানুষ, সেই জন্য মানুষ সংগ্রাম করেছে, লড়াই করেছে। এখন এই ফ্যাসিস্ট সরকার পালিয়ে যাওয়ার পরবর্তী সময় অন্তর্বর্তীকালীন যে সরকারটি দায়িত্ব নিয়েছে তাদেরকে তো জাতির সামনে একটি সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে হবে, যে কখনো তারা বলছেন ডিসেম্বরে, কখনো মার্চে, কখনো বলছেন জুনে, কিন্তু তাদেরকে একটি সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করতে হবে যে এই দিনের মধ্যে আমরা নির্বাচন অনুষ্ঠান করব, একটি সুনির্দিষ্ট রূপরেখা। কারণ দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্য তারা কিন্তু দীর্ঘ সময় ধরে তারা প্রতীক্ষা করছেন, তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করতে পারছেন না। কাজেই অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের এই আকাঙ্ক্ষাকে ইগনোর করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। তাদেরকে দ্রুতই একটি নির্বাচনের রূপরেখা ঘোষণা করা দরকার বলে আমি মনে করি। কিন্তু ডিসেম্বরে যদি নির্বাচনটা না হয় সেক্ষেত্রে কি আপনারা আন্দোলনের দিকে যাবেন? দেখুন, আন্দোলন তো আমরা দীর্ঘ সময় ধরে করে আসছি। প্রয়োজন হলে আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, প্রয়োজন হলে রাজপথে আমরা লড়াই সংগ্রাম করে যদি অধিকার আদায় করতে হয় আমরা করব। আমরা তো আর ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্যই কিন্তু আমরা লড়াই করেছি দীর্ঘ সময় ধরে। এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা যে লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছিলাম, আমরা যে লড়াইটি জারি রেখেছিলাম, সেটির মুখ্য যে বিষয়টি ছিল যে জনগণের ভোটাধিকার, ঋত ভোটাধিকার পুনরুদ্ধার। তো এটি পুনরুদ্ধার করবার জন্য যদি রাজপথে ফায়সালা করতে হয়, আমরা সেদিকে যদি যেতে হয় আমরা যাব। কিন্তু আপা একটা বিষয় যে এনসিপি, যে অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি যারা, তারা কিন্তু বলছে যে আওয়ামী লীগের বিচার কিংবা আওয়ামী লীগ নিষিদ্ধ ছাড়া নির্বাচন হওয়াটা উচিত নয়। এই দাবির সঙ্গে আপনারা কতটা একমত? দেখুন, ফ্যাসিস্ট যেই সরকারটি পালিয়ে গিয়েছে তারা আবার পুনরায় মাথাচাড়া দেওয়ার জন্য যেই অপচেষ্টা তারা করছে সেটি হচ্ছে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নেই। এই জন্যই আমরা দাবি করছি যে দ্রুত জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে দায়িত্ব হস্তান্তর করা দরকার এবং প্রয়োজন। এবং সেটি হলে এই যে ফ্যাসিস্টরা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে বা অপচেষ্টা করছে, সেটি তাহলে হবে না। কারণ এখন তো দেখা যাচ্ছে যে ফ্যাসিস্টরা আবারও মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে, এবং বিচারটা, এবং শেখ হাসিনা যেই গণহত্যা চালিয়েছেন, ছাত্র হত্যা চালিয়েছেন, তার বিচারটাও দ্রুত হওয়া দরকার। তো আমি মনে করি যে এগুলো সাংঘর্ষিক কোনো বিষয় নয়। বিচারিক কার্যক্রম চলতে থাকুক। অ্যাট দ্য সেম টাইম তারা নির্বাচনের সুনির্দিষ্ট রূপরেখা ঘোষণা করুন যে তারা এই কয় তারিখের মধ্যে নির্বাচন করবেন। একটা বিষয় যে মানে আওয়ামী লীগের যে নিষিদ্ধের ব্যাপারটা বারবার আসছে, সেই নিষিদ্ধের ব্যাপারটা কি আপনারা চান? দেখুন, এটা আমাদের দল থেকে বারবারই বলা হয়েছে যে এটা বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে যে তারা কি করবে কি করবে না। তো আমরা তো দল হিসাবে তো এটা বলতে পারি না যে অমুককে নিষিদ্ধ করে দেন, তমুককে নিষিদ্ধ করে দেন। আমরা তো সেটা বলছি না। আমরা বলছি যে এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণ নেবে। বাংলাদেশের জনগণই তো তাদের বিরুদ্ধে এই যে একটি সফল অভ্যুত্থান সৃষ্টি হয়েছে, বাংলাদেশের জনগণই তো সেটা করেছে, এবং ফ্যাসিস্ট পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এবং এই যেহেতু বাংলাদেশের মালিকানাটা হচ্ছে এই দেশের জনগণের, তাহলে জনগণের হাতেই সেই ক্ষমতা ছেড়ে দেওয়া দরকার যে তারা কি চায়, তারা নিষিদ্ধ চায় নাকি চায় না, সেটা তারাই সিদ্ধান্ত নেবে। এটা তো আপনি বা আমি ডিকটেট করতে পারি না। বাংলাদেশের মানুষই সেই সিদ্ধান্ত নেবে তারা চায় কি চায় না। একটা বিষয় আসলে আপনার কাছে প্রশ্ন, যে বিএনপির তরফ থেকে বলা হয়েছে পরপর যেই 2বার প্রধানমন্ত্রিত্ব, সেটা আসলে কিছু কিছু দল যেটা চাচ্ছে যে এর পরে অতিরিক্ত যাতে না হতে পারে, কিন্তু বিএনপি আসলে এই দাবির সঙ্গে একমত নয়। কেন আপনারা আসলে একমত নন? দেখুন, এই যে সংস্কার যে বিষয়টি বাংলাদেশের প্রথম কোন দলটি এটি উত্থাপন করেছে, অবভিয়াসলি আপনাকে স্বীকার করতে হবে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা ন্যাশনালিস্ট পার্টি বিএনপি এটি প্রথম জনগণের সামনে নিয়ে এসছে যে তারা সংস্কার চায়। এবং এত বড় একটি রাজনৈতিক দল, এত জনপ্রিয় একটি দল, সেই জনপ্রিয় দলের এত জনপ্রিয় একজন নেতা তারেক রহমান, তিনি তো প্রথম নজরে আনলেন যে পরপর 2বার কেউ বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না। এইটুকুন উদারতা এর আগে
কে কবে দেখিয়েছে সেটা একটু বলেন তো দেখি আমাকে। কিন্তু আপা একটা উনি তো বিষয় যে এইটুকু উদারতা দেখিয়েছেন যে পরপর দুবার কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। কিন্তু একটা বিষয় যে বলা হচ্ছে যে জি, বলেন। যেহেতু উত্থাপন করা হয়েছে, সেক্ষেত্রে এটার সঙ্গে তো আপনারা বলছেন যে ঠিক এর একবার পরে আবার জি। তিনি হতে পারবেন, কিন্তু অন্যান্য দল তো আসলে সেটা টোটালি চাচ্ছে না। তারা বলছে যে শুধুমাত্র একজন ব্যক্তি দুবার হতে পারবে। এটার সঙ্গে আসলে একমত নন কেন আপনারা? এটার সাথে একমত নই সেটা নয়, আমরা তো বলেছি দুবারের বেশি কেউ হতে পারবে না। দুবারের বেশি কেউ হতে পারবে না, এটা কি কেউ এর আগে বলেছেন? এটাও তো কেউ বলেননি। আর মুদ্রা কথা হচ্ছে, এগুলো বিষয় নিয়ে কথা বলে কালক্ষেপণ না করে বরঞ্চ নির্বাচনের রোডম্যাপটা দ্রুত ঘোষণা করে একটি নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা দরকার। জনপ্রতিনিধিত্বশীল সরকার দরকার, যাতে করে ফেসিস্টার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, দেশের শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। সেই জন্য নির্বাচনটা হওয়া অতীব জরুরি। আরেকটা বিষয়, আপনারা আসলে একটা বিষয় নিয়ে হয়তো আপত্তি তুলছেন যে অন্তর্বর্তী সরকারকে পছন্দ করছে জনগণ, সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন। আপনি আসলে বিষয়টাকে কিভাবে দেখছেন? আমি প্রশ্নটা একটু পরিষ্কার করে বলেন আমাকে। উনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে পছন্দ করছে জনগণ, সেটা আসলে কিছুদিন আগে আল জাজিরার একটি অনুষ্ঠানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন। এই কথাটিকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, উনি সেটা বলতে পারেন, উনি কোন দৃষ্টিকোণ থেকে বলেছেন সেটা আমি জানি না। আপনি কি জনগণ বলতে বিএনপির এই লক্ষ কোটি নেতা কর্মী সমর্থক, তারা কি জনগণের মধ্যে পড়ে না? তাদেরকে বাদ দিয়ে কি সেই জনগণ? সেক্ষেত্রে কি আপনারা পছন্দ করছেন না? পছন্দ করছে বা আমরা কি পছন্দ করছি না? মানে আমরা কি পছন্দ করছি না? বিষয়টা তো পছন্দ অপছন্দের জায়গায় নেই। আমরা দীর্ঘ 15 বছর ধরে লড়াই সংগ্রাম করছি বাংলাদেশের মানুষের ভোটাধিকার যাতে তারা প্রয়োগ করতে পারে, নিঃসংশয়ে, নির্বিঘ্নে, নির্ভয়ে তারা যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। সেই জন্য তো আমরা লড়াই করছি, এবং ফ্যাসিস্টরা আমাদের ভোটাধিকার হরণ করে নিয়েছিল। সেই অধিকারকে আমরা ফেরত পেয়েছি। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছে, কিন্তু আমরা জনগণ হিসাবে আমরা কি আমাদের অধিকার ফিরে পেয়েছি? আমরা তো একটি অনির্বাচিত সরকারের হাতে দীর্ঘদিন দেশ পরিচালনা হোক, সেই জন্য তো লড়াই সংগ্রাম দীর্ঘ বছর ধরে করিনি। আপা, এই যে অনির্বাচিত শব্দটা, সেটা নিয়ে আসলে যারা এই যে জাতীয় নাগরিক পার্টি কিংবা অন্যান্য দলগুলো বলছে যে আসলে অনির্বাচিত সরকার শব্দটা না বলে যদি তাদেরকে বিপ্লবী সরকার বলা হয়, সেটা তো আসলে ভুল নয়। তাহলে বিএনপির তরফ থেকে বারবার তাদেরকে কেন অনির্বাচিত সরকার বলা হচ্ছে? কারণ তারা বিপ্লবী সরকার হিসেবে শপথ গ্রহণ করেননি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তারা অনির্বাচিত, এইটাই সত্য, কারণ তারা তো জনগণের ভোটে নির্বাচিত নন। জনগণের তাদের প্রতি সমর্থন রয়েছে, কিন্তু তারা জনগণের প্রত্যক্ষ ভোটে তারা নির্বাচিত নন। জনগণের সমর্থন রয়েছে, আমাদেরও সমর্থন ছিল, আছে, কিন্তু তারা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নন। সুতরাং এখানে যে একটা নির্বাচন ব্যবস্থা ছিল, যেটা গত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার এই নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে, সেই নির্বাচন ব্যবস্থাটা তো পুনরুদ্ধার করতে হবে। মানুষের ভোটাধিকার তো আপনাকে ফিরিয়ে দিতে হবে, কারণ বাংলাদেশের মূল মালিক তো বাংলাদেশের জনগণ। তাদেরকে আন্ডারমাইন করার কোনো সুযোগ তো আপনার নেই। ঠিক আছে, সংবিধান জনগণকে সেই ক্ষমতা দিয়েছে, জনগণ দেশের মালিক। ট্রেনে আমরা শুরুতেই কথা বলতে চাই ময়মনসিংহ 9 আসন নিয়ে, যেটা 154তম সংসদীয় আসন, এবং এই সীমানা নান্দাইল উপজেলা নিয়ে কিন্তু এই ময়মনসিংহ 9 আসন গঠিত, যেখানে মোট ভোটার আছেন 3,57,519 জন। পুরুষ ভোটার আছেন 1,83,540 এবং নারী ভোটার কিছুটা কম 1,73,972 জন, এবং তৃতীয় লিঙ্গের ভোটার আছেন মাত্র 7 জন। এবং এই আসনটিতে সব মিলে প্রায় কিন্তু জিতেছে আওয়ামী লীগ 7 বার এবং বিএনপি 4 বার, এবং স্বতন্ত্র প্রার্থী যিনি ছিলেন একবার কিন্তু এখানে জয়লাভের দেখা গেছে। আজকে আমরা কথা বলছিলাম, যিনি বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সহ সম্পাদক শাম্মী আক্তার আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন যে আগামী দিনে যে রাজনীতি কিংবা মানুষের যে অধিকার, সেটা হয়তো একটি রাজনৈতিক সরকারের হাত ধরেই সুষ্ঠুভাবে আসা সম্ভব এই বাংলাদেশ, এবং তার জন্য একটি অবিলম্বে একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু তারা দাবি করছেন। যদিও বলছেন যে ডিসেম্বরের মধ্যে আসলে বিএনপির তরফ থেকে বারবার বলা হচ্ছে আগামীর যে সংসদীয় নির্বাচন সেটা বাস্তবায়নের জন্য। আজকের মতো ভোটের ট্রেন শেষ করব, আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।